আসসালামু আলাইকুম। আমি ফরজে আমরান। এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখাবো চতুর্গণিতের অধ্যায় ২ এর অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ এর একটি টাইপ, যে টাইপটা তুমি পারলে কম করে তুমি ২০ থেকে ২৫ টা এমসিকিউ পারবা, যে এমসিকিউ গুলো বিগত সালে এসেছে। ঠিক আছে? তো উচ্চতর গণিতের অধ্যায় ২ এর যে এমসিকিউ গুলো আছে আমি তোমাদেরকে টাইপ ভিত্তিক আকারে তোমাদের সামনে তুলে ধরতেছি। তোমরা খুব সহজে, অর্থাৎ আমার যদি সব কয়টা টাইপ এই অধ্যায়ে তোমরা দেখো, তাহলে তোমরা এখান থেকে মানে সব কয়টা অঙ্ক তোমরা পারবা, মানে যেভাবে আসুক পরীক্ষায়। ঠিক আছে? ওকে। দেখো যে আসলে প্রশ্নটা এই টাইপে আমি কি কি প্রশ্ন রাখছি। এটা হচ্ছে অধ্যায় টাইপ, অর্থাৎ এর পূর্বে আরো ২টা টাইপের ভিডিও আমি আপলোড করছি। ঠিক আছে? সেই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, তোমরা সেটা দেখে তারপরে এটা দেখবো। ওকে। এখানে আসলে যে প্রশ্ন আছে, কয়টা প্রশ্ন আমি রাখছি এখানে, এই টাইপের ৩টা প্রশ্ন রাখছি। ৩টা প্রশ্ন। ঠিক আছে? এবং ৩টা প্রশ্ন দেখো কোনো না কোনো বোর্ডে এসেছে। তো দেখো প্রথম যে প্রশ্নটা আছে এটা হচ্ছে নিচের কোনটি প্রতিসম রাশি। ঠিক আছে? তোমরা মনে রাখো যে এখানে হচ্ছে প্রতিসম রাশি। সেকেন্ড যেটা বলছে সেটা হচ্ছে চক্রক্রমিক রাশি। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে সমমাত্রিক রাশি। ঠিক আছে? মানে নিচের কোনটি সমমাত্রিক রাশি বা সমমাত্রিক বহুপদী। ঠিক আছে? এরকম প্রশ্নটা থাকবে। তো এখন আসো, তুমি যদি এই ৩টা সংজ্ঞা জানো তাহলে প্রত্যেকটাই তোমরা পারবা। ঠিক আছে? যে কোনো, অর্থাৎ এই টাইপের যেভাবেই আসুক প্রশ্ন তোমরা কিন্তু পারবা যদি সংজ্ঞাটা বুঝো। এই যে ৩টা রাশি আছে, তো ৩টার প্রথমে আসো তোমরা সমমাত্রিক কোনটা, সমমাত্রিক বহুপদী কোনটি। তো সমমাত্রিক বহুপদীর যে সংজ্ঞাটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। হচ্ছে গিয়ে ২ বা ততোধিক পদ থাকবে এবং প্রত্যেকটা পদের মাত্রা সমান থাকবে। সমমাত্রিক মানে হচ্ছে প্রত্যেকটা পদের মাত্রা সমান থাকবে। তো সেটাই হচ্ছে সমমাত্রিক বহুপদী। এখন প্রত্যেকটা পদ তোমরা চিনো কিনা দেখো। এইখানে প্রথম যে বহুপদীটা আছে এখানে ৩টা পদ আছে। কয়টা পদ আছে? ৩টা। এই একটা, এই একটা, এই একটা। এখন এই যে প্রত্যেকটা পদ আছে, প্রত্যেকটা পদের মাত্রা মানে তো আমরা জানি চলকের পাওয়ার। চলকের পাওয়ার সমান থাকতে হবে। তো এখানে দেখো, এখানে হচ্ছে দেখো এটার মাত্রা কত? 3। এখানে দেখো এটা কিন্তু হচ্ছে নিচে আছে মানে দেখো 5টা আমরা সামনে নিয়ে আসলে এটা 1/2, আর এখানে হচ্ছে 1, তাহলে হচ্ছে 2 আর 1 3, কিন্তু এটা হচ্ছে -3 হবে। ঠিক আছে? তো এইটা আর এটা সমান না, যেহেতু এই দুইটা সমান হইলো না, পরেরটা দেখারই দরকার নাই, তার মানে এটা সমমাত্রিক হবে না। তোমরা যদি এইটা দেখো, এটা 3, এখানে দেখো 2 আর 1 কত? 3, এখানেও 3, তার মানে এখানে সবটি সমান। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে? এখন তোমরা দেখো পরেরটা, এটা দেখো 4, এখানে কত? 1, এখানে 2, 2 আর 1 3, তো প্রথমটা দ্বিতীয়টা সমান না, তো এটা হবে না। এখানে দেখো এটা 3, এটা 3, কিন্তু এটা 2, তো এটা সবটি পদের মাত্রা সমান না। দেখো তোমরা বুঝছো কিনা। ঠিক আছে? তো সমমাত্রিক মানে বহুপদী, সমমাত্রিক বহুপদী মানে প্রত্যেকটা পদের মাত্রা সমান হবে। ঠিক আছে? তো এরপরে আসো প্রতিসম কি। একাধিক রাশির মধ্যে যদি তুমি যে কোনো দুইটা রাশি যদি কি করো, পরিবর্তন করো, দুইটা রাশি যদি স্থান বিনিময় করো। স্থান বিনিময় মানে ধরো 3টা রাশি আছে, 3টা হলো এক্স ওয়াই জেড আছে। এখন এক্স এবং ওয়াই এর যদি স্থান পরিবর্তন করো, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স যদি নিয়ে আসো, তাহলে কি হবে? যদি রাশিটা ঠিক থাকে মানে আগের মতোই থাকে, তাহলে সেটা হচ্ছে প্রতিসম রাশি। আমি আবারও তোমাদেরকে উদাহরণ দিয়ে যদি দেখাই, ধরো এরকম থাকতে পারে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন ধরো আমি এই এক্স এর ওয়াই এর জায়গায় আনছি আর ওয়াই এর এক্স এর জায়গায় নিয়েছি। ঠিক আছে? তাহলে কি হবে? দেখো রাশির মানের কিন্তু পরিবর্তন হইব না। তোমরা লক্ষ্য করো, আমি যদি এখানে ওয়াই আনি প্লাস এক্স প্লাস জেড, দেখো আমার কিন্তু এই মান আর এই মানের মাঝে কোনো পার্থক্য হচ্ছে না। যেহেতু পার্থক্য হচ্ছে না, তো এটা হচ্ছে প্রতিসম রাশি। ঠিক আছে? তো এইভাবে যদি তোমরা দেখো, তাহলে কোনটার ক্ষেত্রে দেখো মান পরিবর্তন হইব না, এক্স এর জায়গায় ওয়াই আর ওয়াই এর জায়গায় যদি এক্স আনি, তাহলে দেখো আমাদের কোনো মানের পরিবর্তন হচ্ছে কিনা লক্ষ্য করো। এই যে এইটাতে লক্ষ্য করো, আমি যদি এখানে এই যে এক্স এর পরিবর্তে যদি আমি ওয়াই আনি, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এর পরিবর্তে যদি এক্স আনি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কি জেড স্কোয়ার। দেখো তো এই রাশি আর এই রাশি, দুইটা রাশির মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে কিনা লক্ষ্য করো। কোনো কিন্তু পরিবর্তন নাই। ঠিক আছে? যেহেতু কোনো পরিবর্তন নাই, তার মানে এটি হচ্ছে প্রতিসম রাশি। বুঝছো কিনা? যে কোনো দুইটা, অথবা আমরা ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় ওয়াই আনতে পারতাম। যে কোনো দুইটা চলকের স্থান মানে চলক যদি স্থান পরিবর্তন করে, পরিবর্তন করার পরে যদি রাশিটার মানের কোনো পরিবর্তন না হয়, হুবহু যদি আবার ওই মানটা চলে আসে, তাহলে সেটা হচ্ছে প্রতিসম রাশি। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশির সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে যে 3 চলক বিশিষ্ট কোনো বহুপদী বা কোনো রাশির যদি আমরা কি করি, দেখো প্রথম চলকের পরিবর্তে যদি দ্বিতীয় চলক এবং দ্বিতীয় চলকের পরিবর্তে তৃতীয় চলক আর তৃতীয় চলকের পরিবর্তে প্রথম চলক বসাইলে যদি রাশিটার মানের পরিবর্তন না হয়, তাহলে কি এটা একটা চক্রক্রমিক রাশি। তোমরা লক্ষ্য করো এখানে সবটিতে তুমি দেখতে পারো, দেখো এখানে মানে কিউটা এখানে আসলে কিউতে এখানে মাইনাস আছে, এখানে হয়ে প্লাস, এটা ঠিক থাকতো না, এটা বাতিল। এখানে যদি আসো, দেখো আমি পি এর জায়গায় কিউ আনলাম। ঠিক আছে? আবার পি এর জায়গায় কিউ আনলে কিউ এর জায়গায় কি আসবে? আর আসবে। যদি আর আনো তাহলে এখানে কিউ আর।
কিউ আর প্লাস আছে, কিউ আর ঠিক থাকবে। এরপরে দেখো কিউ এর জায়গায় কি আসবে আর, আর আর এর জায়গায় কি আসবে পি, ঠিক আছে। তো আমরা আর এর জায়গায় পি আনলাম, আনার পরে তো এখানে কি হইব দেখো, এখানে হইব পি আর হচ্ছে আর, কিন্তু পি আর তো আমার মাইনাস, তো এইটা ঠিক থাকতো না, কিন্তু এখানে হয়ে যাবো প্লাস। তো লক্ষ্য করে এটা আনছি শেষেরটা, কারণ শেষেরটা কেন একটু লক্ষ্য করো তোমরা, তোমরা একটু দেখো। যদি আমি এক্স এর জায়গায় কি আনি, ওয়াই আনি, আনলাম তাহলে কি হলো ওয়াই স্কোয়ার, আর ওয়াই এর জায়গায় কি আনবো, জেড আনবো, তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার জেড, ঠিক আছে। এরপর হচ্ছে প্লাস, ধরো এখানে ওয়াই, ওয়াই এর জায়গায় কি জেড, ওয়াই স্কোয়ার, আর জেড এর জায়গায় কি আসবে এক্স, ঠিক আছে, প্লাস। এখন আসো এই জেড, জেড এর জায়গায় কি আসবে, জেড এর জায়গায় আসবে প্রথমটা তো এক্স, তাহলে এক্স স্কোয়ার, আর এক্স এর জায়গায় কি আসবে বলো তো, আমরা তো এক্স এর জায়গায় কি আনছিলাম, ওয়াই আনছিলাম, মনে আছে কিনা, তাহলে ওয়াই। দেখো আমাদের হওয়ার কথা কি এক্স স্কোয়ার ওয়াই, তারপর হচ্ছে কি পাইছি এক্স স্কোয়ার ওয়াই, তারপরে গেছে ওয়াই স্কোয়ার জেড, ওয়াই স্কোয়ার জেড, জেড স্কোয়ার এক্স, জেড স্কোয়ার এক্স। দেখো আমরা কিন্তু প্রথম চলকের জায়গায় দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের জায়গায় তৃতীয়, তৃতীয় চলকের জায়গায় প্রথম চলক বসানোর পরে কোনো মানের কোনো পরিবর্তন হয়েছে না, এই জন্য এটা হচ্ছে চক্রক্রমিক রাশি, ঠিক আছে। আশা করি তোমরা আমার এই যে উচ্চতর গণিতের অধ্যায় 2 এর যে 3 নম্বর টাইপের যে আলোচনাটা এই ভিডিওতে আমি করছি সেটা তোমরা বুঝতে পারছো।